রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। দেখো আজকে আবার গোপুসোনাকে নিয়ে চলে এলাম। আজকে ভাবলাম তোমাদের সাথে একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। তো চলো গোপুসোনা আর রাধারানীর আশীর্বাদ নিয়ে চলে যাই রান্নাঘরে। এই দেখো রান্নাঘরে চলে এলাম। তো প্রথমে আমি কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আজকে আমি তোমাদের দেখাবো সুজির ল্যাংচা, সুজির মিষ্টি বানিয়ে দেখাবো। তো প্রথমে ঘি দিয়েই আমি দিয়ে দেবো 2 কাপ সুজি। আমি আজকে 2 কাপ সুজি দিয়ে ল্যাংচা রেসিপি তৈরি করব। তো 2 কাপ সুজি দিয়ে এবারে ভালো করে আমি সুজিটাকে ভেজে নেব। মানে লাল করে ভাজবো না, জাস্ট সুজির যে একটা কাঁচা ভাব সেটাকে কাটিয়ে নেব। এই দেখো সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সুজিটাকে ঢেলে নেব। সুজিটাকে ঢেলে নিলাম। এবারে সামান্য কড়াতে জল দিয়ে আগে থাকতে আমি 1/2 লিটার দুধ ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। 2 কাপ সুজির জন্য আমি 1/2 লিটার দুধ দিলাম। এখন দুধটা একটু ফুটে উঠবে, অপেক্ষা করব। এই সুজির ল্যাংচা রেসিপিটি কিন্তু খুব দারুণ। তোমরা যদি কাউকে না বলো যে এটা সুজির ল্যাংচা, কেউ কিন্তু বুঝতেই পারবে না। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে। এই দেখো দুধটা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর আমি সমানে নাড়তে থাকবো। নাড়া কিন্তু একদম বন্ধ করলে হবে না, সুজি দেবে আর নাড়তে হবে। নাড়া বন্ধ হলে কি হবে, সুজিটা বেশ গোটা গোটা হয়ে যাবে, তখন কিন্তু মুখে লাগলে আর খেতে ভালো লাগবে না। একটা দলা দলা ভাব আসবে মুখে। এরকম নেড়েই যেতে হবে। নাড়তে নাড়তে একটা ডোয়ে পরিণত হবে। এই দেখো ডো হয়ে গেছে। এখন আমি এই সুজিটাকে 3 থেকে 4 মিনিট ঢেকে রাখবো, ঢেকে সিদ্ধ হতে দেব। দেখো হয়ে গেল 4 মিনিট। ফিরে এলাম। ডোটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে ডোটাকে আমি নামিয়ে নেব। ডোটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নিই। তো একটা বাটি বসিয়ে দিলাম আর বাটিতে দিয়ে দিলাম 2 কাপ চিনি। 2 কাপ চিনি দিয়ে এবার আমি দেব 2 কাপ জল। জল দেওয়া হয়ে গেল। এখন আমি 2টো এলাচ ভেঙে আমি দেব। তো এলাচের ফ্লেভার যদি তোমাদের ভালো না লাগে তোমরা এটাকে নাও দিতে পারো। যতক্ষণে চিনি শিরাটা হচ্ছে ততক্ষণে আমি ডোটাকে মেখে নেব। প্রথমে আমি ডোটার মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এইবারে এই ডোটার খেল দেখাতে হবে। ডোটাকে খুব ভালো করে মাখতে হবে, মানে যতটা পারো তোমরা। আমরা যেরকম রসগোল্লার ছানা মাখি সেরকমভাবে কিন্তু ডোটাকে মাখতে হবে। বেশ অনেকক্ষণ ধরে মন দিয়ে ভালোবাসা দিয়ে ডোটাকে তৈরি করতে হবে। ডোটা মাখার সময় কিন্তু কোনো কষ্ট অনুভব করলে হবে না। মন দিয়ে ডোটাকে মাখতে হবে আনন্দ করে। দেখো আমি যেইভাবে ডোটাকে তৈরি করছি এইভাবেই কিন্তু তোমরা ডোটাকে মাখবে, তবেই মিষ্টিগুলো নরম সফট হবে। আর এটা যে সুজি না অন্য কিছু তা কিন্তু বুঝতে পারবে না। দেখো এবার আমি দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। আমি এই আমুলের 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। এখন আবার ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। এইবারে আবার শেষবারের মতো আমি 1 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে এবারে আবার ডোটাকে আমি ভালো করে মেখে নেব। দেখো ডোটা আমার পুরোপুরি রেডি। এখন দেখবে ডোটা কিন্তু আর হাতে লাগবে না, একদম সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এই দেখো ডোটা আমার রেডি। এদিকে আমার চিনি শিরাটাও হয়ে গেছে। এবার চিনি শিরাটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তাহলে কি হয়, চিনির ভেতরে যদি কোনো নোংরা থাকে সেটা চলে যাবে। চিনি শিরাটা ছাঁকা হয়ে গেছে। এখন আমি শিরাটা সরিয়ে রাখবো। এবারে ডোটা থেকে আমি ল্যাংচার আকারে মিষ্টি তৈরি করে নেব।
এবার তোমরা যদি চাও যে এই ডোটা থেকে গোলাপ জামুন তৈরি করবে, তো তোমরা গোলাপ জামুনের আকারে গোল গোল তৈরি করে নিতে পারো। যেহেতু আমি ল্যাংচা তৈরি করব, এই জন্য আমি ল্যাংচার শেপ দিয়ে নেব। এই দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। যখন বানাবে তখন খেয়াল রাখবে যেন মিষ্টির গায়ে কোনো ক্র্যাক চিহ্ন না থাকে, তাহলে ফেটে যাওয়ার চান্স থাকবে। একদম প্লেন স্মুথভাবে বানাবে। এই দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এদিকে আমি কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু ল্যাংচাগুলো ডুবো তেলে ভাজা হবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে সব ল্যাংচাগুলো দিয়ে দেব। তোমরা দেওয়ার সময় দেখতে পাচ্ছ যে একটা ল্যাংচাও কিন্তু কড়াতেও লাগবে না, আর একটার গায়ে একটা লাগবে না। একদম সব আলাদা আলাদা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এই ল্যাংচার রেসিপিটা মানে সুজি না ছানার, তোমরা যদি কাউকে না বলো কেউ কিন্তু একদম বুঝতে পারবে না। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এই রেসিপিটা। তাহলে তোমাদের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে আনা কথাটা তোমাদের আর মাথায় আসবেই না। সবসময় মনে হবে আমি বাড়িতেই তৈরি করি। দেখো আমি এইভাবে অনেকগুলো ল্যাংচা একবারে দিয়ে দিলাম। তো আমার 2 কাপ সুজিতে প্রায় 18টার মতো ল্যাংচা তৈরি হয়েছিল। আমি সমস্ত ল্যাংচাগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই দেখো প্রায় আমার এগুলো হয়ে এসছে। আমি খুব বেশি কালো কালো করব না, আমি একটু লালচে লালচে করেই রাখবো। তোমাদের যদি মনে হয় যে একটু ডিপ করে ভাজবে তো ভেজে নিতে পারো। এই দেখো আমার সব ল্যাংচাগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। তুলে আমি সবগুলোকে চিনি রসে ভিজিয়ে দেব। চিনি রসে ভেজানোর পরে তোমরা কিন্তু আধ ঘন্টা এটাকে রেস্টে রাখবে, তাহলে দেখবে খুব ভালো সফট এবং রসগুলো ভেতরে ভালোভাবে ঢুকে যাবে, খেতে খুব ভালো লাগবে। এইভাবে আমি বাকি ল্যাংচাগুলোও ভেজে নেব। এই দেখো সবগুলো দিয়ে দিলাম। এই ল্যাংচাগুলোও ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে মিষ্টি চিনির রসে দিয়ে দেব। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবে, আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন হয়েছিল। দেখো আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম আর সফট হয়েছে। এটা তো আমি সাথে সাথে বানানোর সাথে সাথে তোমাদের কেটে দেখালাম। দেখো কত নরম তুলতুল করছে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।